এই জন্য হঠাৎ বৃষ্টি। এই রোদ ছিল, এখন হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা রেডি হয়ে সেদিন গিয়েছিলাম রেস্টুরেন্টে। শুক্রবারের দিনটা ছিল, আর শুক্রবার সবসময় স্পেশাল একটা ডে। তো রেডি হয়েছি, হওয়ার সাথে সাথে এমন জোরে বৃষ্টি নামছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আর এখনের ওয়েদারটা এরকমই, দেখা যাচ্ছে এই রোদ উঠছে আবার বৃষ্টি। তো এখন রওনা দিলাম আমরা আজকে হাওয়া রুফটপে যাব। এটা মিরপুর 12-তে, আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো আমরা সবাই রওনা হয়ে গেলাম। আর ফ্রাইডে বলে রাস্তাও অনেক ফ্রি ছিল, ট্রাফিক ছিল না। তো এই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে। এখানে আমরা বসে ফার্স্টে খাবার অর্ডার করলাম। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি হয়ে মনে হয়েছে সব ঠান্ডা হয়ে গেছে। তারপর খাবারের মেনু দেখছিলাম কোনটা অর্ডার করব। পরে আমি তো হায়দ্রাবাদি বিরিয়ানি আমাদের অনেক পছন্দ, আমার বাবুরা অনেক পছন্দ করে। তারপরে বিরিয়ানি অর্ডার করলাম। আর এই রুফটপটা হচ্ছে এত সুন্দর করে সাজানো। তো আমরা খাবার অর্ডার করে একটু বাইরে ঘুরতে আসি। আর এই প্লেসটা খুবই সুন্দর, আমার বাবুরা তো খুব এনজয় করছে। আর কেন জানি শুক্রবার হলেই না আর বাসায় থাকতে ইচ্ছা করে না, মনে হয় শুধু ঘোরাঘুরি করি। আর সেদিনটাও অনেক সুন্দর ছিল, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো ওরকম গরম ছিল না। তারপরে আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কসে হচ্ছে পেপসি নিয়েছিলাম, আর বিরিয়ানি ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা কেন যেন সেদিন আমার একটু ভালো লাগে নাই। আর আমাদের বিরিয়ানিও চলে আসছে। লাঞ্চ টাইম ছিল, তবে আমরা অনেক লেট করে ফেলেছি বৃষ্টির জন্য, ঠিক টাইমলি যেতে পারিনি, যার কারণে নাকি অনেক ক্ষুধা পাইছিল। তো প্রচুর ক্ষুধা লাগছিল। আর এটা বিরিয়ানিটা এত মজা ছিল, আমরা সবাই কথা বলতেছিলাম আর অনেক এনজয় করতেছিলাম। আর বিরিয়ানির কথা কি বলবো, বিরিয়ানিটা খুবই মজা। এখন ভয়েস ওভার করছি, আবার দেখে খেতে ইচ্ছে করতেছে। বাট পেপসিটা খুবই বাজে ছিল, এটা টেস্ট একদমই খারাপ ছিল। এমনি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর প্রাইসও অত বেশি ছিল না, অনেক ভালোই লাগছে। তারপরে হচ্ছে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, ফ্রুট কাস্টার্ড। বিশ্বাস করেন এই ফ্রুট কাস্টার্ডটাও বাইরের ফ্রুটসগুলা হয়তো বা আগে থেকে কাটা ছিল না কি যেন, এত ব্যাড স্মেল আসতেছিল, আমার বাবুরা তো একটুও খায় নাই। তারপরে আমরা সন্ধ্যা হয়ে আসছে, বাইরের ভিউটা দেখেন এত সুন্দর লাগে। আর এইখানে রাতেই আমার কাছে মনে হয় খুব সুন্দর লাগে। তারপরে এখানে লাইভ কনসার্ট হয় প্রতি শুক্রবারে, তো আমরা শুক্রবারে গিয়েছিলাম, তারপরে লাইভ কনসার্ট দেখলাম। আর আকাশটাও এত সুন্দর লাগতেছিল, আর বসে গান উপভোগ করতেছিলাম। আর এখানে একটা বাবু এত ছোটাছুটি করতেছে, লাফালাফি করতেছে। তারপর আমরা মিনেসোতে যাই, মিনেসোতে যেয়ে একটু কেনাকাটা করি, তারপরে হচ্ছে বাসায় চলে আসি। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।